আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে ছুটির পরে আমি সাইম এবং আমাদের রিয়াজ হুজুর আমরা চিন্তা করছি যে আমরা লেবুখালী মানে ওপার পাগলা ওইখানে আমরা যাব। ওখানে একটা নতুন রেস্টুরেন্ট হচ্ছে আড্ডা পয়েন্ট নামে। ও সেখানে হচ্ছে আনলিমিটেড ভাত এবং গরুর গোশত 110 টাকায় পাওয়া যায়। তো এই ভিডিওটা হচ্ছে মূলত 2025 সালের নভেম্বর মাসের। তো ব্যস্ততার কারণে সারা হয় নাই। তো আমরা ছুটির পরে যথারীতি রওনা দিয়ে দিলাম সেখানের উদ্দেশ্যে। আমাদের সাথে আমি, তারপর হচ্ছে গিয়া সাইম। মূলত রিয়াজ হুজুর আমাদের আগে গেছে। উনি নাকি বাড়িতে কি কাজ আছে, ওনার বাড়ি ওপার, মানে যেখানে আমরা খেতে যাচ্ছি ওই ওপারই ওনার হচ্ছে বাড়ি। তো আমরা লেবুখালী ব্রিজের উপর থেকে তারে আর কি যাওয়ার সময়ই তাকে উনি বলছে যে আপনারা ওখানে যাওয়ার আগে আগে আমাকে ফোন দিবেন। তো আমরা যথারীতি লেবুখালী ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো এই ব্রিজের অনেকগুলা ভিডিও আপনারা আমার মোবাইলের অনেকগুলা ভিডিওতে দেখছেন। তো যে কারণে এই ভিডিওটা করা, এর পরিবেশটা আমি যতবারই যাই আর কি ততবারই খুব ভালো লাগে। তো আড্ডা পয়েন্টের কাছাকাছি আসার সাথে সাথে যেহেতু আমাদের মাদ্রাসা ছুটি হয় হচ্ছে 12টা 50-এ, তো আসার সাথে সাথেই আমাদের হচ্ছে নামাজের ওয়াক্ত হয়ে যায়, জোহরের ওয়াক্ত। তো আমি সাইম হচ্ছে আমরা পাগলা যে মসজিদ আছে পাগলার মোড়ে, তো ওইখানে আমরা জোহরের নামাজটা শেষ করি এবং এর পরপরই হচ্ছে আমাদের রিয়াজ হুজুর চলে আসে। তো আড্ডা পয়েন্টের লোকেশনটা হচ্ছে আপনার টোল প্লাজার একটু সামনে, হ্যাঁ, টোল প্লাজার একটু সামনে এবং ওটাকে কি বলে যে পাগলার মোড় এর একটু আগে মাঝামাঝি সময় টোল প্লাজা থেকে দেখা যায় আর কি। তো আমরা ঢোকার পরে যে পরিবেশটা দেখলাম, পরিবেশটা মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। তো এখন খাবারের মান এটা কেমন আর কি সেইটা দেখার পালা। তো আমরা ওখানে লেখা ছিল যে বিশেষ ঘোষণা কোরআনের হাফেজ প্রতিবন্ধী এদের জন্য দেখা গেছে অনেক সুবিধা ছিল। কি কি যেন সুবিধা ছিল, 5 বছর বয়সী প্রতিবন্ধী এইভাবে একটা সুবিধা ছিল। তো আমরা যাওয়ার পরে যেটা হচ্ছে আমাদের ভাত এবং গোশত দিয়ে গেছে। তো গোশতের সাইজ দেখে আমি তো অবাক, ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন যে 110 টাকা আনলিমিটেড ভাত এবং আর কি দেবে। তো ভাই এইটা দেখার পরে আমার যেটা মনে হয়েছে যে আসলে আমরা যারা হচ্ছে রুচিশীল খাবার খাই, মনে করেন প্রায় আমরা যে খাবার দাবার খাই, এটা আসলে আমাদের জন্য না। কারণ কেন বলছি যে এখানে হচ্ছে ওই লোকের জন্যই খাবার যারা হঠাৎ একেবারে কোনো পথচারী হঠাৎ খিদা লাগছে, তারা এসে খেতে পারবে। হুটহাট যারা প্রতিনিয়ত খায় না, যেহেতু আমি সাইম, রিয়াজ হুজুর এরা প্রতিনিয়তই এখানের আশেপাশের যে ভালো যে রেস্টুরেন্টগুলো ওই সবগুলোয় খাই। তো এইটা হচ্ছে শখের ব্যাপার, শখের বশে আমরা খাই। তো কিন্তু এখানে যে আসা, দুপুরে যে এসে খাবো, এটা হচ্ছে আমাদের জন্য না। মূলত যারা মাঠে ঘাটে কাজ করে বা এখানের স্থানীয় যারা আশেপাশে কাজ করে, তারা যদি এখানে ঢোকে তাইলে তাদের জন্য যে অল্প টাকায় তারা গরুর গোশত খাইতে পারতো। তো এইটা হচ্ছে তাদের জন্য, আমাদের জন্য যা। আমি মোটামুটি হতবাক হয়েছি গোশতের সাইজ দেখে যে এই গোশত দিয়ে আমরা দেখা গেছে অন্যান্য একটা লোকমা খাই, ঠিক আছে, সেখানে আনলিমিটেড ভাতের সাথে ছোট ছোট পিস দিয়ে দেয় এবং সাথে কোনো আলুও দেয় না। এবং তাকে যখন বলছি যে ভাই এখানে তো আপনারা এত ছোট পিস আপনারা আলু দিতেন তাইলেই তো দেখা গেছে জিনিসটা ভালো হইতো, তখন তারা বলল তাকে নাকি এই আলু দিলে নাকি কাস্টমার আর কি তাদের করে, কমপ্লেন দেয়, ঠিক আছে। এই জিনিসটা আমার বিশ্বাস হয় না, কারণ এটা ক্রস কাটিং করা হয়েছে খাবার মানে দাম কমানোর জন্য আর কি। এই বিষয়টা করা হয়েছে এবং ঝোল ছিল একেবারে পানির মতো। তো আমাদের হচ্ছে আমরা যারা খাই আমাদের জন্য আসলে এটা খুবই নর্মাল খাবার আর কি। আমাদের জন্য এই গোস্ত আর কি হয় নাই। আমার আর সাইম হুজুরের, রিয়াজ হুজুরেরও হয় নাই। তো আমি আর সাইম হুজুরে এরপরে যেটা হয়েছে আরও 1 প্লেট ভাত, মানে ভাত তো নিয়েছি কিন্তু এর সাথে আমরা দুজনে আলাদা করে মুরগি নিয়েছি 70 টাকা করে। তো ওইটা দিয়ে ভাত খেয়ে উঠছি। মানে আমাদের আশা ছিল যে গোস্তের সাইজ মানে অতটাও যেন, মানে আমরা মনে করছি যে গোস্তের সাইজটা হয়তো এভারেজ হবে, কিন্তু গোস্তের সাইজ যে এত ছোট হবে এইটা আর কি আমরা ভাবি নাই। তাই হচ্ছে আমাদের এক্সট্রা মুরগির গোস্ত নিতে হয়েছে, আর নচেত আমাদের খাওয়া হইতো না। তো এরপরে এখানে আরও একটা সুবিধা ছিল যে এখানে একটা লটারি সিস্টেম ছিল, যেহেতু নতুন তারা খুলছে।
এখন এই রেস্টুরেন্টের কী অবস্থা আমি জানি না, তবে পাগলা যদি যাই কোনো সময় তাহলে আবার একটু ঘুরে দেখবো যে আসলে এই সিস্টেমগুলো আছে কিনা। তো লটারি সিস্টেমটা এই জন্য যে প্রতি শুক্রবার তারা ড্র করে এবং এখানে ফ্যামিলির কাপল এবং ফ্যামিলিতে 4 জনের জন্য হাঁসের গোশত আরও অনেক কিছু থাকে আর কি। যদি লটারিতে আমরা জিতি তাইলে হয়তো আবার এখানে আসবো, কিন্তু নচেৎ আসার ইচ্ছা নাই, কারণ এত ছোট পিস গোশত ইয়ে দিয়ে ভাত এটা আসলে আমাদের পোষায় না, ঠিক আছে। যদিও 110 টাকা, হ্যাঁ, মানে টাকার দিক দিয়ে চিন্তা করলে ঠিক আছে, কিন্তু ওই গোশত দিয়ে আসলে ভাত খাওয়া যায় না, ঠিক আছে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আড্ডা পয়েন্টে আসবেন, দেখবেন, খাবেন, হ্যাঁ, ঘুরে যাবেন আর কি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে, যেহেতু আমাদের আবার টিউশনি আছে, আমাদের রিয়াজ হুজুরের টিউশনি আছে, ক্যান্টনমেন্টের ভিতরে সাইম হুজুরের টিউশনি আছে, আমার টিউশন আছে, তো আমরা তাড়াতাড়ি হচ্ছে বাইকে চড়ে চলে যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে ওই যে টোল প্লাজা, এখান থেকে এই পর্যন্ত, এবং এপাশে হচ্ছে গিয়া আপনার কি বলে ওই যে পাগলার মোড়, ওই যে মোড়, এখান থেকে এই ধারেই আর কি, দুইটার মাঝামাঝি একেবারে। তো আমরা চলে যাচ্ছি, রিয়াজ হুজুরে হচ্ছে এখানে ক্যান্টনমেন্টের সামনে নামবে, আমি হচ্ছে আমার ইয়েতে আমাদের মাদ্রাসার সামনে নামবো, সেখান থেকে আমি বাড়ি চলে যাব। তো আজকে খুবই হতাশ হয়েছি খাবার খেয়ে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।